নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। যে কোনো সমস্যায় পড়ে স্বামী বিবেকানন্দের কোন কথাগুলো মনে করলে সাথে সাথে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, মনের দুর্বলতা দূর হয়ে যাবে, এই প্রশ্নেরই উত্তর আজ আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। স্বামী বিবেকানন্দ ও তার জীবনের ঘটনাবলী, তার বাণী সব সময়ের জন্য বর্তমান। তার ভাবনা, তার যুক্তি, তার কথা কখনো অতীত হতে পারে না। বর্তমান সময়ের নৈরাশ্যের অন্ধকারে তার বাণী সকলকে জীবন সংগ্রামে উদ্বুদ্ধ করবে। বর্তমানে জাতির এই সংকট মুহূর্তে স্বামীজির ভাবাদর্শই পারবে প্রকৃত পথের সন্ধান দিতে এবং আলোক উজ্জ্বল পথের সন্ধান দিতে। আজ আপনাদের জন্য তার জীবনের কিছু ঘটনা ও বাণী রইল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ, আর শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হয়। আর কমেন্টে অবশ্যই জয় স্বামীজি লিখতে ভুলবেন না। চলুন এবার জেনে নেওয়া যাক স্বামীজির জীবনের একটি ঘটনা। নিঃসম্বল, পরিব্রাজক বেশে, সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করে স্বামীজি যখন এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে বেড়াচ্ছেন, তখন ভারতের বিভিন্ন স্থানে বহুবার তিনি নানা বিপদে পড়েছেন, বহু দুঃখ কষ্টের এমনকি মৃত্যুরও সম্মুখীন হয়েছেন। কিন্তু দৈব কৃপায় পদে পদে তিনি রক্ষা পেয়েছেন। এই সময় তিনি হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ ও দরিদ্রের গৃহে, আবার রাজা মহারাজার প্রাসাদেও অতিথি হিসাবে ছিলেন। একবার রাজপুতানা ভ্রমণকালে আলোয়ারের রাজার সঙ্গে স্বামীজির সাক্ষাৎ হয়। প্রথম আলাপেই রাজা জিজ্ঞাসা করেন, স্বামীজি, শুনিয়াছি আপনি খুব বিদ্বান, আপনি তো ভালো রোজগার করতে পারেন, তাহা না করিয়া ভিক্ষা করিয়া বেড়ান কেন? উত্তরে স্বামীজি বললেন, মহারাজ, আপনি রাজকার্যে অবহেলা করিয়া সব সময় সাহেবদের সঙ্গ আর স্বীকার করিয়া বেড়ান কেন? স্বামীজির এই দুঃসাহস দেখে সেখানে উপস্থিত সভাসদ প্রভৃতি চমকে উঠলেন। রাজা কিন্তু শান্তভাবে চিন্তা করে উত্তর দিলেন, কেন তাহা বলিতে পারি না, তবে এরূপ করিতে আমার ভালো লাগে বলিয়াই করি, তাহাতে সন্দেহ নাই। স্বামীজি বললেন, ঠিকই বলিয়াছেন, আমিও ভালো লাগে বলিয়াই ফকিরের মতো ঘুরিয়া বেড়াই। তখন মহারাজ দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা বাবাজি মহারাজ, আমার তো প্রতিমা পূজায় বিশ্বাস নাই, আমার অদৃষ্টে কি আছে? স্বামীজি এ প্রশ্নের উত্তর না দিয়ে ঘরটির চারিদিকে চাইলেন। দেখলেন মহারাজের একখানি ছবি দেয়ালে ঝুলছে। দেওয়ানকে বললেন সেটি নামিয়ে আনতে। নামানো হলে স্বামীজি আদেশ করলেন, ছবিটির উপর থুতু ফেলুন। এ কি কথা? এই দুঃসাহসী সন্ন্যাসীর অদৃষ্টে কি আছে তা ভেবে সকলে সন্ত্রস্ত হয়ে উঠলেন। স্বামীজি বললেন, থুতু ফেলিতে বাধা কোথায়? এটি তো একখানি কাগজ ও কালি ছাড়া আর কিছুই নয়। বারবার বলার পরও সকলকে বিস্ময় নিস্পন্দ দেখে স্বামীজি মহারাজকে বললেন, দেখুন মহারাজ, একদিক দিয়ে দেখলে ছবিটি মহারাজ নয়, আবার অন্য দিক দিয়ে দেখলে তিনি মহারাজ। ছবির ভিতর এরা আপনাকেই দেখতে পাচ্ছেন, তাই আপনার অপমান হবে ভেবে ছবিতে থুতু ফেলতে পারছে না। ঠিক তেমনি মাটির বা পাথরের মূর্তি গড়ে যারা ঈশ্বরের উপাসনা করে তাদের ক্ষেত্রেও তাই। প্রতিমার মাধ্যমে ভগবানকে পুজো করে তারা। স্বামীজি বললেন, এতদিন তো ভারতের কত জায়গায় ঘুরলাম, পুজো করার সময় কখনো বলতে শুনিনি, হে মাটি, হে পাথর, আমি তোমার পূজা করছি। মহারাজ, নিজ নিজ পছন্দ মতো মূর্তির মাধ্যমে সকলেই সেই একই ভগবানের, একই চরম সত্যের পূজা করে থাকে। স্বামীজির এই কথাগুলো শুনে রাজার মনে গেঁথে যায়। পরে তিনি স্বামীজির বিশেষ ভক্ত হয়ে উঠেছিলেন। বন্ধুরা,
স্বামীজির জীবনের এই ছোট ছোট ঘটনাগুলোই আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। নিজের ব্যক্তিত্বকে দৃঢ় রেখে সাহস ভরে কিভাবে অন্যের কথার উত্তর দিতে হয় তার শিক্ষাটা আমরা খুব সহজেই পেয়ে যাই স্বামীজির কাছ থেকেই। চলুন এবার শুনে নিই স্বামী বিবেকানন্দের কিছু অনুপ্রেরণামূলক উক্তি, যা আমাদের জীবনে চলার পথে আসা সমস্যাগুলোকে সমাধান করতে সাহায্য করবে। 1. মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সবসময় অনুসরণ করবে মনকে। 2. এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। 3. আমরা ভিতরে যা ঠিক তাই দেখি, কেননা জগৎটি আয়নার মতো। 4. যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। 5. উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভিতরের অহংকার টেনে বের করে দাও। 6. মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। 7. সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করছেন। 8. প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী গুণী ব্যক্তির সংসর্গ। 9. মুক্তি কি? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে, মুক্ত হবে তুমি। 10. নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে, তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই। 11. সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। 12. টাকা থাক বা না থাক, শুধু এগিয়ে যাও। তোমার হৃদয়ে পবিত্রতা, নৈতিকতা আর ভগবৎ প্রেমের আদর্শকে নিচু করো না। ভগবানকে ভালোবাসো, এগিয়ে যাও সম্মুখে। কে পড়ল দেখতে যেও না, একজন পড়বে আর একজন তার স্থান দখল করবে, তবে তুমি এগিয়ে যাও। 13. দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না, আমাদের সবল মস্তিষ্ক হতে হবে। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না, কাজ সামান্য থেকেই বড় হয়ে থাকে। সাহস অবলম্বন করো, নেতা হতে যেও না, সেবা করো। 14. আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। 15. একদিনে বা এক বছরের সফলতা আশা করো না, সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।